আসসালামু আলাইকুম। আমরা যারা বর্নিও স্কিমেটিক ডায়াগ্রাম ব্যবহার করি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। বর্নিও স্কিমেটিক সফটওয়্যারের নতুন আপডেট আসছে আজকে। তো পুরাতন যে সফটওয়্যারটি আছে এটি যখন আমরা ওপেন করতে যাই, ওপেন করার পর লেটেস্ট ভার্সন যে সফটওয়্যারটি আসছে ওইটি ডাউনলোড করে বা নতুন করে ইনস্টল করে ইউজ করার কথা বলা হয়। তো আজকে দেখাবো আমরা যে আপডেট সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড এবং ইনস্টল করবেন। আমরা পুরাতন সফটওয়্যার যেটি আছে এটি ওপেন করার চেষ্টা করছি। তো ওপেন হওয়ার এক পর্যায়ে এখানে দেখা যাবে এই যে লেটেস্ট ভার্সন আপডেটের একটা মেসেজ। নিচে লেখা আছে ইউর অ্যাপ্লিকেশন ভার্সন ইজ আউটডেটেড, প্লিজ আপডেট টু দ্য লেটেস্ট ভার্সন টু কন্টিনিউ ইউজিং দ্য সার্ভিস। তো এখানে নিচে যে আপডেট লেখাটা থাকে এই লেখাতে ক্লিক করলে কিন্তু আপনারা আপডেট করতে পারবেন। আপডেট লেখাতে ক্লিক করলে এখানে বর্নিওর যে অফিসিয়াল সাইট এখানে নিয়ে আসবে। তারপরে এখান থেকে আপনি যে তিনটি মাধ্যম আছে ডাউনলোড করার, তো এখান থেকে যে কোনো একটা মাধ্যমে ক্লিক করে আপনি সফটওয়্যারটি আবার নতুন করে ডাউনলোড করে নেবেন। তো আমরা এখানে মেগা যে সাইট আছে ওই সাইটে ক্লিক করলাম। তো এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য একটু নিচে যে ডাউনলোড লেখাটা দেখতে পাচ্ছেন এই লেখাটাতে একটা ক্লিক করবেন। করার পর এখানে নিচের ওকে লেখাটাতে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পাবেন বাম পাশে নিচে এখানে ডাউনলোডিং হচ্ছে। তো এটি ডাউনলোড হওয়ার পর কিন্তু আবার পুনরায় নতুন করে ইনস্টল করতে হবে। তো এটি ডাউনলোড হওয়ার পর আমরা এটাকে আবার ইনস্টল করব। তো ডাউনলোড প্রায় শেষের দিকে আপনার আগের সফটওয়্যারটি অটোমেটিকলি কেটে যাবে বা ওইটা আর ওপেন হবে না। এখন এটা নতুন করে ইনস্টল করে যে সফটওয়্যারটা পাবেন ওইটাই এখন থেকে ইউজ করতে হবে। তো ডাউনলোড কমপ্লিট। এখন আমরা এখানে ডান পাশে যে ফোল্ডার আইকনে ক্লিক করে এ, যে সফটওয়্যারটি এটি আমরা আনজিপ করে নিব, এক্সট্রাক্ট করে নিব। এখান থেকে এক্সট্রাক্ট করে তারপর হচ্ছে এক্সট্রাক্ট হওয়া যে ফোল্ডারটা ওইটার ভিতরে ঢুকে এখানে যে বর্নিও ইনস্টলার যে সফটওয়্যারটা এটা আমরা নতুন করে ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য এরকম মেসেজ আসলে আমরা মোর ইনফোতে ক্লিক করে রান এনিওতে ক্লিক করব। তারপরে আমরা এখানে ইয়েস মেসেজে ক্লিক করে দিব, ইয়েস লেখা আসবে। তো আমরা এগুলো কেটে দিচ্ছি। তো নতুন করে এখানে যে বর্নিও যে সফটওয়্যারটা এটা ইনস্টল করতে হবে ডাবল ক্লিক করে। তো ইনস্টলের প্রক্রিয়াটা দেখাচ্ছি। আমরা এটাকে একটু সাইড করে দিচ্ছি এই পেজটাকে। এই যে এরকম আসছে, এরপর এরকম আসলে আপনার হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন, এখানে কন্টিনিউ। তারপরে এখানে ইনস্টলে ক্লিক করবেন। সম্পূর্ণ নতুন নিয়মে আপনার সিস্টেমটা, আগে অন্যরকম ভাবে আমরা ইনস্টল করতাম। তারপর এখানে ফিনিশ লেখাটাতে একটা ক্লিক করবেন। ফিনিশ লেখাতে ক্লিক করার পর এখানে অটোমেটিক মাইক্রোসফট সাপোর্টেড কিছু ড্রাইভার অটোমেটিক ইনস্টল হবে। তো এটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে। এখানে যা হচ্ছে অটোমেটিক হবে সবকিছু। মাইক্রোসফটের ড্রাইভারগুলো অটো যখন ইনস্টল হয়ে যাবে, অটো সেট আপ হয়ে যাবে, তারপরেই একটা এরকম মেসেজ আসতে পারে। এই পেজটা আমরা কেটে দিব। এরকম একটা অটোমেটিক আপনার বিপিএন সেট আপ চাইতে পারে। তো এটাকে এখানে ইনস্টল করে দিবেন। ইনস্টল নাও ক্লিক করবো আমরা এখন। এটা অটোমেটিক চাইতে পারে, যদি চায় তাহলে এখানে এটা ইনস্টল করে দিবেন। ইনস্টল করার পর তারপর হচ্ছে আপনারা নতুন করে বর্নিওর যে সফটওয়্যারটা ওইটা পাবেন। তো ওই সফটওয়্যারটা তখন ইউজ করতে হবে। তো এটা সেট আপ হয়ে নেক, তারপরে আমরা দেখাচ্ছি বাকিটুকু। এখানে এটাকে ক্লোজ করে দিবেন। তারপর হ্যাঁ, এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করবেন, এটা কেটে দিবেন। তারপরে নতুন করে যে বাম পাশে যদি একটু খেয়াল করেন, আগের সফটওয়্যারটার সাথে যদি নিয়ে দেখাই আপনাদের, আগের সফটওয়্যারটার যে কালারটা বর্তমানের সফটওয়্যারের কালারটার সাথে একটু ডিফারেন্স আছে। তো আগের যে সফটওয়্যারটা এটা ওপেন করা যাবে না। নিচের যেটা এটা আমরা ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে ইএসএ ক্লিক করলাম। ইএসএ ক্লিক করার পর এখন নতুন করে, হ্যাঁ, নতুন করে বর্নিও সফটওয়্যারটা চালু হবে। আগের পুরাতন সফটওয়্যারটা আপনারা চাইলে আনইনস্টল অথবা ডিলিট করে দিতে পারেন। নতুন সফটওয়্যারটা এখন থেকে ওপেন হবে, আগের সফটওয়্যারটা কিন্তু আর চালু হবে না। তো নতুন করে এটা ওপেন করার জন্য আমরা ডাবল ক্লিক করে এসে ক্লিক করে নিছি। এ পর্যায়ে আমাদের এখানে আমাদের যে আগের বর্নিও স্কিমেটিকের যে আইডি পাসওয়ার্ডটা, ওই আইডি পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা এখানে আপনার হচ্ছে বসাতে হবে। সেম ইউজার নেম পাসওয়ার্ডটা বসাতে হবে। এখানে অটোমেটিক শো নাও করতে পারে। তো আপনাদের আগের যে ডায়াগ্রামটা চালাইছেন যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে, এটা অবশ্যই মনে থাকতে হবে। তো ওইটা আপনার হচ্ছে এখানে বসাইবেন। তো আমার যে ইউজার নেম পাসওয়ার্ডটা এটা আমি এখন এখানে বসাবো ইউজার নেমটা, তারপরে পাসওয়ার্ডের বক্সে পাসওয়ার্ডটা বসাবো।
এখানে আমার যে ইউজার নেমটা এটা আমি বসিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমরা পাসওয়ার্ডটা বসাচ্ছি। পাসওয়ার্ডটা বসানোর পর এখানে নিচে যে রিমেম্বার দিস অ্যাকাউন্ট একটা অপশন আছে, এটাতে টিক দিয়ে রাখবেন, তাহলে প্রত্যেকবার আর আইডি পাসওয়ার্ড বসাইতে হবে না। তারপরে এখানে লগ ইন লেখাতে ক্লিক করবেন। লগ ইন লেখাতে ক্লিক করার পর এখানে এরকম একটা মেসেজ আসতে পারে, তো আমরা এখানে নিচে গট ইট যে লেখাটা আছে এই লেখাটাতে একটা ক্লিক করে দিব। তারপরে বর্নিউর যে সফটওয়্যারটা এটা আমরা একটু বড় করে নিচ্ছি। এখানে সবকিছু আগের মতোই দেখাচ্ছে। যদি আমরা একটু বাম পাশে খেয়াল করি, এই যে আমাদের যে রিমেইনিং ডেজটা আগে এই পর্যায়ে দেখাইতো, এই সাইডে দেখাইতো। তো মোটামুটি সবকিছু আগের মতোই। এখানে যে আমাদের ফোল্ডারগুলো বা অপশনগুলো ছিল, মোবাইল ফোন, তারপর হচ্ছে ম্যাক ডিভাইস, তারপরে আপনার হচ্ছে ল্যাপটপ, পিসি, তো সবকিছুই আগের মতোই আছে, একটু ডিজাইনটা পরিবর্তন হয়েছে। যেমন আমরা এই যে 1 নম্বরে ক্লিক করার পরে যে বাম পাশে আমরা 4টা অপশন পাইতাম, মোবাইল ফোন সলিউশন নামে, সিস্টেম অন চিপ, আইসি ডাটা শিট, তারপর হচ্ছে আইসি ডায়োড ভ্যালু, এই অপশনগুলো কিন্তু আগের মতোই আছে, শুধু একটু ডিজাইনটা, কালারটা বা এটার যে ফরম্যাটটা, এটা একটু ডিজাইনটা চেঞ্জ হয়েছে আর কি। এছাড়া আমরা যদি একটা মডেলে আপনাদেরকে গিয়ে দেখাই, যেমন এখানে ওপো ব্র্যান্ডে ঢুকলাম, এখানে ডান পাশে নতুন করে কিছু কালারিং করে রাখছে। তো এগুলো নিয়ে বিস্তারিত পরে আমরা আলোচনা করব যে এগুলা তেমন কোনো আপডেট আসছে কিনা। নর্মালি কিন্তু আমরা এই মডেলগুলো আগেও ছিল, এই যে বিটম্যাপ, ডায়োড, হার্ডওয়্যার সলিউশন, ভোল্টেজ, এই অপশনগুলো কিন্তু আগেও ছিল। তো বিতর্কত তেমন কোনো আপডেট আসে নাই, শুধু ডান পাশে কিছু কালারিং করে রাখছে। এগুলো কি কারণে, এগুলো আমরা পরে বিস্তারিত আমরা একটু ঘাটাঘাটি করে বিস্তারিত বিষয়টুকু তারপরে আবার পরবর্তী কোনো ভিডিওতে জানানো হবে।